হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি তোমাদের শালিনী ম্যাম। আচ্ছা, তোমরা সবাই অলরেডি নোটিশ দেখে নিয়েছো। জেনপাস ইউজি 2024-এ তোমাদের পরীক্ষা হচ্ছে 30শে জুন। 30শে জুন তোমাদের পরীক্ষা হবে 2024-এর এই বছরে। তো তার জন্য তোমাদের সব থেকে বড় এখন যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি। তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, অর্থাৎ তোমরা কিভাবে পড়লে জাস্ট তোমাদের হাতে আর মাত্র 5 মাস সময় রয়েছে। মানে আমি যদি একদম প্রথমে আমি জানুয়ারিটা যদি ছেড়েই দিই, ধরো জানুয়ারি তো প্রায় আজকে 25 তারিখ হয়েই গেল, তো 26, 27, 28, 29, 30, 31 আমি ছেড়েই দিলাম, সরি। তাহলে বাকি থাকে হচ্ছে ফেব্রুয়ারি থেকে। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে জুনের লাস্টে পরীক্ষা 30 তারিখ। তো আমি জুন 5 মাস, জুনটাকে পুরোটাই নিলাম, 5 মাস তোমাদের পরীক্ষার বাকি রয়েছে। তাহলে এই 5 মাসে তুমি কি করবে আর কি করবে না, এগুলো হচ্ছে সব থেকে বড় বিষয়। তাহলে চলো আমরা আজকে এই স্ট্র্যাটেজির বিষয়ে একটুখানি আলোচনা করি। কিভাবে তোমরা পড়বে, যাতে কিনা এখনো যদি কারোর প্রিপারেশন ঠিক মতন শুরুই করনি বলতে গেলে, যদি সেরকমও কেউ থেকে থাকো, সেও এই 5টা মাস এই স্ট্র্যাটেজিতে পড়লে কিন্তু ডেফিনেটলি তোমরা র্যাঙ্ক করতে পারবে, যথেষ্ট ভালো র্যাঙ্কই করতে পারবে। আচ্ছা, প্রথমে বলি, তোমাদের পরীক্ষা হচ্ছে 30th June of 2024, ঠিক আছে? আচ্ছা, এইবারে এই সময় আজকে থেকে শুরু করে বা ফেব্রুয়ারির 1 থেকে, আমি ধরে নিলাম ফেব্রুয়ারির 1 থেকে, ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমি ধরছি শুরু। তার মধ্যে থেকে মাঝখানে কিছু অনুষ্ঠান আছে, যেমন সরস্বতী পুজো রয়েছে, বা এগুলো টুকটাক আমি ছেড়ে, আর অ্যাজ সাচ কোনো অনুষ্ঠান নেই, সরস্বতী পুজো এটাই রয়েছে। যদি বাদ দিই তাহলে আমাদের হাতে টোটাল 5 মাস সময় রয়েছে। তো 5 মাসের মধ্যে আমাদের স্ট্র্যাটেজি, প্রথম স্ট্র্যাটেজি যেটা হবে সেটা হচ্ছে, তোমরা তোমরা যে যে চ্যাপ্টারগুলো পড়েছো, তোমাদের অলরেডি আমি কেমিস্ট্রির কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আমি দিয়ে দিয়েছি। মানে যে চ্যাপ্টার্সগুলো পড়লে, কয়েকটা চ্যাপ্টার্স জাস্ট মোটামুটি 30 to 40% সিলেবাস আমি কভার করলে 90% অ্যাবভ মার্কস তোমরা পেতে পারবে। সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমি বলে দিয়েছি, মানে মোস্ট ইম্পর্টেন্ট যাবে, যেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন আসে। শুধুমাত্র সেই কয়েকটা চ্যাপ্টার করলেই তোমরা, মানে 30 to 40, মানে টোটাল সিলেবাসের 30 to 40% সিলেবাস কভার করলেই, ম্যাক্স টু ম্যাক্স 50% সিলেবাস কমপ্লিট করলেই তোমরা 90% মার্কস ক্যাডার করে ফেলতে পারবে। সেই রকম আমি কিন্তু বলে দিয়েছি তোমাদের কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে টেলিগ্রাম গ্রুপে, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখানে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে শালিনী কর্মকার কেমিস্ট্রি। এই নামে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা এই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে। নেক্সট, প্রথমত আমাদের টার্গেট হবে এই 5টা মাসে এই কটা জিনিসকে খুব ভালো করে পড়ার। সবার একটা মিথ রয়েছে যে ম্যাম আমাদের কি সিলেবাস, নিটের সিলেবাস রিডিউস হয়েছে, আমাদের কি সিলেবাস রিডিউস হয়েছে, বা আমাদের কি সিলেবাস সেইভাবে পড়বো? না, একদমই না, তোমাদের কোনো সিলেবাস রিডিউস হয়নি। তো সিলেবাস রিডাকশনের ব্যাপারে যাবেই না। তোমরা যে যে মানে সাবজেক্টগুলো বা যে যে চ্যাপ্টারগুলো তোমাদের খুব ভালো করে রেডি রয়েছে, সেগুলোকে একটু ব্রাশ আপ করতে পারো। আর যেগুলো মোটামুটি রেডি রয়েছে সেগুলোকে একটু বেশি করে ব্রাশ আপ করতে পারো। এবার আমাদের মেন ফোকাস হবে এই 30 to 40% চ্যাপ্টার্সের ওপরে, যেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার আসে, আর ওই কটা চ্যাপ্টার করলেই তোমরা সিলেবাসটা কমপ্লিট, মানে পরীক্ষায় 90 অ্যাবভ মার্কস পেতে পারবে। তাহলে মানে 20 অ্যাবভ পেতে পারবে। তাহলে আমরা এখন কি করব, এই চ্যাপ্টারসগুলো থেকে যে যে পয়েন্টগুলো তোমাদের হয়নি, ভালো করে রেডি হয়নি, সেই পয়েন্টগুলোকে খুব বেশি করে দেখে নেওয়া এবং নিজেকে একবার অ্যানালাইজ করা যে আমার কি এই চ্যাপ্টারগুলো ডান। এই চ্যাপ্টার থেকে যে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো, মানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন কিন্তু খুব ভালো করে করো। অলরেডি আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এই চ্যানেলে দিচ্ছি সকাল 11টা থেকে, কোনোদিন 11টা নেই, কোনোদিন 11:30, এর মধ্যেই তোমাদের ক্লাস থাকে। তো সকাল 11টা থেকে তোমাদের যে মক টেস্টটা আমি নিচ্ছি, সেই মক টেস্টটা কিন্তু তোমরা রেগুলার করো। আমি কিন্তু মিসলেনিয়াস নিচ্ছি না, আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 নিচ্ছি। অলরেডি অনেকগুলো তোমাদের চ্যাপ্টার্স আমি ডান করে ফেলেছি, এবার কিছু চ্যাপ্টার্স বাকি রয়েছে, ঠিক আছে? সেই মক টেস্টগুলো দেখো, আমি যে মক টেস্টগুলো নিচ্ছি সেই মক টেস্টগুলো যে টাইপের কোয়েশ্চেন রয়েছে, তোমাদের পরীক্ষা কিন্তু সেই টাইপেরই কোয়েশ্চেন পাবে।
এর বাইরে কিন্তু অ্যাজ সাচ কোনো কোয়েশ্চেন তোমরা পাবে না, ওই টাইপেরই পাবে, হয়তো নাম্বারটা একটু মানে এদিক ওদিক করে দিল, 10-এর জায়গায় 15 দিল এরকম, আদারওয়াইজ ওরকমই পাবে। নেক্সট হচ্ছে এইবারে হচ্ছে মক টেস্ট। আমি যেটা বলছিলাম যে মক টেস্টটা খুব ভালো করে দিতে হবে। 1 ফেব্রুয়ারি থেকে এখনও যদি কেউ মক টেস্ট দেওয়া বাড়িতে শুরু না করো, ওয়েমার শিটের তুমি ওয়েমার শিটের কি বলবো পিডিএফ অনেক জায়গায় পাবে, মানে ডকুমেন্ট অনেক জায়গায় পাবে, সেটা তোমরা ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে ওয়েমার শিটে একদম মক টেস্ট ধরে ধরে দাও। তোমাদের কি কি বই করতে হবে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি, কি কি বই করলে তোমাদের লাস্ট মুহূর্তে খুব ভালো হবে, বেস্ট বুকস বলে দিয়েছি, মক টেস্টের বুকস বলে দিয়েছি, সমস্ত কিছু বলে দিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো, সেই ভিডিওগুলো দেখতে পারো। না দেখতে পারলে মানে না দেখে থাকলে অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে পিন করো, আমি সেখানে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আবারও বলে দিয়েছি, শালিনী কর্মকার কেমিস্ট্রি। এইবারে 1 ফেব্রুয়ারি থেকে মক টেস্ট দেওয়া স্টার্ট করো। আমি যদি অ্যাভারেজে ধরি 30 দিন প্রত্যেকটা মাসে, তাহলে 30 ইন্টু 5 করে 5 ধরছি, তাহলে কত হচ্ছে 3 5 15, অর্থাৎ প্রায় 150টা, কম বেশি 145 থেকে 150টা মক টেস্ট তোমরা দিতে পারবে এই 5 মাসে। তাহলে তোমরা বোঝো একটা জিনিস, একটু মাথা ঠান্ডা করে বোঝো, ধরো একটা চ্যাপ্টারের, আমি ধরো আমি একটা কথার কথা বলছি, একটা চ্যাপ্টার সেখানে ধরো 10টা কোয়েশ্চেন আছে, এই চ্যাপ্টারে 10টার বেশি আর কোনো কোয়েশ্চেনই নেই, ম্যাক্সিমাম 10টা কোয়েশ্চেন এই চ্যাপ্টারে রয়েছে, মানে সব মিলিয়ে যত কোয়েশ্চেন হয় সব মিলিয়ে 10টা কোয়েশ্চেন আছে। এবার তুমি যদি টোটাল 10টা মক টেস্ট দাও, আমি কথার কথা বলছি, টোটাল 10টা মক টেস্ট দাও, তাহলে প্রত্যেকটা মক টেস্টে একটা করে কোয়েশ্চেন এখান থেকে পাচ্ছ, তাই তো? 10টা মক টেস্টে এক একটা মক টেস্টে একটা করে কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে পাচ্ছ। একবার যখন মক টেস্ট দিলে তখন এই ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন পেলে, 10টা কোয়েশ্চেনের থেকে একটা কোয়েশ্চেন পেলে, আরেকটা যখন দিলে তখন আরেকটা কোয়েশ্চেন পেলে, আরেকটা মক টেস্ট দিলে আরেকটা কোয়েশ্চেন পেলে, এইভাবে 10টা মক টেস্ট দিলে 10টা চ্যাপ্টার তোমার ডান হয়ে গেল, মানে 10টা কোয়েশ্চেন ডান হয়ে গেল, তার মানে ফার্স্ট চ্যাপ্টার ডান। তার মানে বুঝতে পারছো 145 থেকে 150টা মক টেস্ট যদি তোমরা দাও, মক্স যদি তোমরা দাও, তাহলে কতটা রেডি হয়ে যেতে পারছো, মানে এক একটা চ্যাপ্টারের আর কিছুই বাকি থাকে না। এইবারে গন্ডগোলটা হচ্ছে অন্য জায়গাতে, তোমরা তো মক টেস্ট দিয়ে বেরিয়ে চলে আসো, আর মক টেস্টটাকে অ্যানালাইজ করো না। অ্যানালাইসিস ভেরি ইম্পর্টেন্ট, অ্যানালাইসিস। আমি আলাদা করে কোনো স্লাইড বানাইনি, আমি হাতে লিখবো বলে, হাতে লিখে বললে অনেক বেশি ভালো লাগে, বুঝতেও সুবিধা হয়। অ্যানালাইসিস, মক্স অ্যানালাইসিস, মকগুলোকে বারবার অ্যানালাইসিস করো। ধরো তুমি আজকে সকাল 11টার সময় মক টেস্ট দিতে বসেছো, ঠিক আছে? 11টার সময় মক টেস্ট দিতে বসেছো, তুমি 11টার সময় মক টেস্ট দিয়ে ঠিক উঠলে, ধরো আমি কথার কথা বলছি, মক টেস্ট দিয়ে ওঠার পরে তুমি ধরো একটু রেস্ট নিলে, কারণ একটা মক টেস্ট দেওয়ার পরে মাথায় অনেক প্রেশার পড়ে, কারণ এতগুলো কোয়েশ্চেন, মানে ডাইভার্সিটি অনেক থাকে, কখনো ফিজিক্স দিচ্ছ, কখনো ম্যাথ কেমিস্ট্রি দিচ্ছ, কখনো বায়োলজি দিচ্ছ, তো অনেক কিছু প্রেশার থাকে। 11 থেকে মক টেস্ট দিয়ে তারপরে তুমি ফ্রি হয়ে গেলে, তারপরে তুমি খেলে যাই কিছু করলে, তারপরে বিকেলবেলা এই যে মক টেস্টটা দিলে, মক টেস্টে ধরো তুমি সামথিং কিছু একটা 50 মার্কস পেয়েছো, আমি কথার কথা বলছি, ধরো 50 মার্কস পেয়েছো, এইবারে তোমাকে কি করতে হবে, মক টেস্টটাকে অ্যানালাইসিস করতে হবে, যে আমি কি কি ভুল করেছি, আমি কি কি ভুল করেছি, বা কোনগুলো পারিনি, কোনগুলো স্কিপ করে গেছি, কোনটা ভুল করেছি, কেন ভুল করেছি, প্রত্যেকটা মক টেস্টে তার কিন্তু একটা অ্যানালাইসিস থাকে, সেটাকে অ্যানালাইসিস করো। সেই জায়গাগুলো, তার মানে আমি ধরো 2টো মক টেস্ট বা 3টে মক টেস্ট দিলে, 3টে মক টেস্টেরই একটা চ্যাপ্টারের একটা পোর্শন থেকে বারবার ওখান থেকে তুমি মিস করে যাচ্ছ, ওখান থেকে কোয়েশ্চেন পাচ্ছ না। ধরো তুমি 5টা মক টেস্ট দিয়েছো, 5টা মক টেস্টের মধ্যে ধরো সলিউশন চ্যাপ্টারের একটা পার্টিকুলার কোনো, ধরো কলিগেটিভ প্রপার্টি থেকে, আমি কথার কথা বলছি, হ্যাঁ এগুলো মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কলিগেটিভ প্রপার্টি থেকে তুমি কোয়েশ্চেন পারছো না, 5টা মক টেস্টেই তুমি পারোনি, এখান থেকে তুমি নিজে নিজে অ্যানালাইজ করলে, আচ্ছা 5টা মক টেস্টের মধ্যে 5টা মক টেস্টের আমি এই পোর্শন থেকে তো পারলাম না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পোর্শন, পারলাম না, তার মানে কি করতে হবে, তার মানে তুমি বুঝে গেলে আমার এই পোর্শনটা একটু কম আছে, এটাকে একটু বেশি করে ব্রাশ আপ করতে হবে, এইগুলোকে বলে সেলফ অ্যানালাইসিস। যতক্ষণ না নিজে সেলফ অ্যানালাইসিস, আমি প্রত্যেকটা স্টুডেন্টের ভেতরে গিয়ে বুঝতে পারবো না যে তাদের মধ্যে কোনগুলোর খামতি রয়েছে,
তুমি নিজে বুঝতে পারবে। একটা স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা টিচারের সত্তাও থাকা খুব ইম্পর্টেন্ট, যে আমি কোনটা পারছি, আমি কোনটা পারছি না। এই যেই পোর্শনটা থেকে তুমি পারছো না সেই পোর্শনটাকে আবার করো, যে সময়টা ফ্রি পাচ্ছ ওই সময়টা পড়ো, ওই জায়গাটাকে ব্রাশ আপ করো। এইভাবে বুঝতেই পারছো তাহলে 145 থেকে 150টা, আমি খুব কম করে ধরলে 140টা যদি মক টেস্ট আমি দিই, তার মানে বুঝতে পারছো প্রত্যেকটা চ্যাপ্টারের এক একটা কোয়েশ্চেনকে তুমি 2বার করে, 3বার করে, 4বার করে তুমি প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কোন পোর্শনটা তোমার খামতি রয়েছে তুমি বুঝতে পারছো, সেগুলোকে ব্রাশ আপ করো। মক টেস্টের টাইম এবং তার অ্যানালাইসিসের টাইম ফিক্স করে ফেলো। এভরিডে, আমি বলে দিচ্ছি, এভরিডে ধরো সকাল 8টা থেকে এক্সাম দাও নিজেরা, ঠিক আছে? দিয়ে এবার ম্যাক্সিমামই সবাই কলেজে পড়ো, কলেজে চলে যাও, বা বাড়িতে যদি বাড়িতে থাকো তাহলে অন্য কিছু পড়ো। মক টেস্ট দেওয়ার পরপরই অ্যানালাইসিস কেউ করে, কেউ আবার একটু রেস্ট নিয়ে বিকেলে করে, সেটা তোমার চয়েস, তুমি কিভাবে নিতে পারছো তোমার মাথাতে সেটা তোমার চয়েস। 8টা থেকে মক টেস্ট দাও, দিয়ে এবার তুমি কলেজ চলে যাও, কি তুমি টিউশন চলে যাও, কি তুমি পড়ো, অন্য কিছু পড়ো, করো। বিকেলবেলা মক টেস্ট করো। মক টেস্টের জন্য 1 আওয়ার ইজ সাফিসিয়েন্ট, 1 আওয়ার ইজ সাফিসিয়েন্ট, 1 আওয়ারের বেশি লাগে না, সাফিসিয়েন্ট হয়ে গেল। পয়েন্ট করে নিলে এবার সেগুলোকে পয়েন্ট করো যে এইগুলো আমি পারছি না বা এই পয়েন্টগুলো আমার মিস আছে। এটা কিন্তু 5 মাসের আমি বলছি, 5 মাসের আমি কথা বলছি, ঠিক আছে? করে সেই জায়গাগুলো একটু ব্রাশ আপ করে নাও। আবার নেক্সট ডে মক দাও, আবার নেক্সট ডে মক দাও। এইভাবে দেখবে প্রত্যেকটা জায়গায় গিয়ে সমস্ত পয়েন্টস ক্লিয়ার হয়ে যাচ্ছে, সমস্ত পয়েন্টস ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিছুই আর বাকি থাকছে না। একটা টাইমে গিয়ে দেখবে, আমি তোমাদের বলছি, ফার্স্ট ডে নিজেকে অ্যানালাইজ করলে, ফার্স্ট ডে ফেব্রুয়ারি যখন শেষ হবে, এবার তো 29th ডে অফ ফেব্রুয়ারি, মানে 29th অফ ফেব্রুয়ারি, এবার তো 29শে মাস হবে ফেব্রুয়ারি। গিয়ে এবার তখন নিজেকে অ্যানালাইজ করো যে আমার যে যে জায়গাগুলো প্রবলেম ছিল, প্রবলেমেটিক পোর্শনগুলো, আর এখন আমার সেই জায়গাগুলো আর প্রবলেম আছে কিনা, দেখবে থাকবে না। মোটামুটি এই ফার্স্ট ডে থেকে 29th, আমি একটা দিন বাদ দিয়ে দিলাম সরস্বতী পুজো, ওই দিন সবাই বই জমা রাখে, যদিও সরস্বতী বলেনি যে পড়তে বসো না, আমরা বই জমা রাখি বলে পড়ি না। যদি সেই দিনকে ছেড়ে দাও, সেদিনকে আমিও পড়ি না, আমি কোনোদিনই ওই দিনকে পড়িনি, আমি পড়ি না, এবং আমি পড়াটা পছন্দ করি না। সেই দিনকে একটু ঘোরো, রিল্যাক্স করো, যা ইচ্ছা তোমার, ভালো একটা মুভি দেখো, যা ইচ্ছা করো, সেদিনটাই রিল্যাক্স করো। এই যে 28টা দিন, এই 28টা দিন নিজেকে দেখো, দেখতে পারবে যে তোমার অনেকটা, প্রায় আমি বলছি তোমাদের 60 to 65% প্রবলেম সলভ হয়ে গেছে। তারপরে তোমরা আবার মার্চে করবে, এপ্রিলে করবে, মেতে করবে, জুনে তো পুরোটাই পাচ্ছ। তার সাথে সাথে এটা তো তোমরা যে ডেইলি রোজকার মক টেস্ট বললাম, তার সাথে সাথে আমি যে মক টেস্ট নিচ্ছি, সকাল 11টা থেকে মক টেস্ট, একটা মক টেস্ট নিচ্ছি। আচ্ছা, এরপরে 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের নেব হচ্ছে সাতরা পাবলিকেশনের মক নেব, অল সাবজেক্টসের, ঠিক আছে? অল সাবজেক্টসের মক নেব, এটা নিচ্ছি। তোমরা 11টার মক দিচ্ছ, 1 ফেব্রুয়ারি থেকে সাতরা পাবলিকেশনের মক দিচ্ছ, তার সাথে বাড়িতে নিজেরা মক দিচ্ছ। তাহলে কতগুলো মক হলো? 140টা তো মক নিজেরা দিচ্ছ বাড়িতে, এটা হচ্ছে বাড়িতে হোমওয়ার্কের মক টেস্ট, তার সাথে এতগুলো মক দিচ্ছ। তাহলে তোমাদের কতটা রেডি হয়ে যাচ্ছে বুঝতে পারছো, তোমাদের কোন লেভেলে রেডিটা হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস বলবো, রিভিশন ইজ মাস্ট, রিভিশন ইজ মাস্ট, রিভিশন ডেইলি তোমরা ডেইলি আইদার সকালে করো বা বিকেলে করো, যে কোনো একটা টাইমে টাইম বার করে করে প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের এক একটা চ্যাপ্টার করে রিভাইজ করো। ডেইলি প্রত্যেকটা সাবজেক্ট
তার প্রত্যেকটা চ্যাপ্টার করে কি করবে, রিভাইজ করো, রিভাইজ রেগুলার প্রত্যেকটা সাবজেক্টের। মেনলি কোনগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে নিয়েই তো মেনলি সমস্যা, আর বাকিগুলো নিয়ে তো সমস্যা, কারণ বাকি ইংলিশ আর রিজনিং তুলনামূলকভাবে তোমরা সবাই কম বেশি পারো, অসুবিধা নেই। কিন্তু মেনলি হচ্ছে তোমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রেগুলার এক একটা চ্যাপ্টার করে পড়ো। মানে আজকে ধরো, আজকে দিনটা চলে গেল, কালকে তোমরা কি করবে, সকালবেলা উঠবে, একটা চ্যাপ্টার রিভাইজ করে ফেললে, পুরো রিভাইজ। তার সাথে আমার নোট যাদের কাছে রয়েছে, তো যাদেরকে তারা পড়বে রেগুলার। সকালবেলা উঠেই একদম একটু তাড়াতাড়ি উঠবে, এই 5টা মাস একটু কষ্ট করে তাড়াতাড়ি উঠবে, উঠে এক একটা চ্যাপ্টার, ধরো তুমি কেমিস্ট্রি সকালবেলা রিভাইজ করলে, একদম সকালবেলা উঠে একটা চ্যাপ্টার রিভাইজ হয়ে গেল, পুরো পড়ে নিলে। তোমরা নিজেরা যা যা নোটস তৈরি করেছো, আমার নোটস যাদের কাছে যা রয়েছে, যার কাছে যা নোটস রয়েছে, বই রয়েছে, যা যেখান থেকে হোক, সব জায়গাতে একই রয়েছে। এখানেও কেমিস্ট্রি যা পড়াবো, ইংল্যান্ডেও তাই পড়াবে, বাংলাদেশেও তাই পড়াবে, সব জায়গায় তাই পড়াবে। তো পড়ো ওটা, পড়ে যার কলেজ আছে চলে গেলে, বা সকালে একটা পড়ে একটা মক দিলে। সকালবেলা কি করবে আমি বলে দিচ্ছি। সকালবেলা উঠবে, উঠে ফ্রেশ মনে একটা চ্যাপ্টার একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়লে, তারপর একটা মক দেবে, দিয়ে যারা কলেজ করো কলেজে চলে যাবে, আর যারা কলেজে যাও না, বাড়িতেই থাকো, বাড়িতেই প্রিপারেশন নিচ্ছ, তাদের এত সকালে উঠে একটা সাবজেক্ট পড়ার দরকার নেই। তারা একটু দেরিতে উঠে চ্যাপ্টারটা পড়ো, তারপরে মক দাও, দিয়ে তারপরে আবার পড়ো। আচ্ছা, দেন হচ্ছে বিকেলে হচ্ছে মক অ্যানালাইসিস করো, 1 ঘন্টা, এর বেশি না, 1 আওয়ার মক অ্যানালাইসিস করো। কলেজ থেকে বাড়ি এসে মক অ্যানালাইসিস করো, করে কি করবে, নেক্সট আবার একটা চ্যাপ্টার, আবার অন্যান্য দুটো সাবজেক্টের দুটো চ্যাপ্টার পড়ে ফেলো, অন্যান্য দুটো সাবজেক্টে দুটো, তাহলে 3টে চ্যাপ্টার হয়ে গেল। আর তার সাথে সাথে ইংলিশ এবং রিজনিংটা প্র্যাকটিসে রাখবে। এটা মক টেস্ট দিতে দিতে তোমাদের ইংলিশ আর রিজনিংটা প্র্যাকটিসে চলে আসবে, অসুবিধা হবে না। ব্যাস, এইভাবে যদি এগোতে পারো, তোমাদের স্ট্র্যাটেজি ডান। তোমাদের আর কাউকে দেখতে হবে না, একদম তোমরা রেডি হয়ে যাবে। আমি তোমাদের বলে দিয়েছি, বারবার বলে দিচ্ছি, তোমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির 30 to 40% বা ম্যাক্স টু ম্যাক্স 50% চ্যাপ্টার্স, 50% সিলেবাস কভার করলেই 90% মার্কস তোমরা পেয়ে যাবে। প্রায় ধরো 20+ মার্কস, কি 20 to 25 মার্কস তো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো সেই চ্যাপ্টার্সগুলোকে বারে বারে দেখো। বাট আমি বলবো এই রুটিনটা ফলো করতে, প্রত্যেক দিন এক একটা করে চ্যাপ্টার ধরো, তোলো, ডান, ধরো, তোলো, ডান। আর মক টেস্ট অ্যানালাইসিস, এই দুটো হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট, অ্যানালাইসিস করতে করতে দেখবে একসময় তুমি মাস্টার হয়ে গেছো। ওকে, আশা করি তোমাদের কাছে এই অ্যানালাইসিসটা খুব ভালো লেগেছে। তার সাথে আমি রুটিনটা একবার বলে দিই তোমাদেরকে আরও একবার। এভরিডে আমার ক্লাসের রুটিনটা আমি বলে দিচ্ছি। এভরিডে 11 AM এ তোমরা মক টেস্ট পাবে আমার কাছ থেকে। আচ্ছা, তারপরে তোমরা 1 Feb থেকে তোমরা পাবে হচ্ছে 7টার মক, ঠিক আছে? আমি 2023-24 দুটোই করাবো, 23-24 দুটোই করাবো, এটা করাবো। তার সাথে যে থিওরিটা চলছে তোমাদের, সেই থিওরিটা চলবে, সেটা আমি টাইমটা বলে দেবো। অর্গ্যানিকের থিওরি চলছে, সেটা আমি বলে দেবো। এইগুলো যেরকম চলছে সেরকম চলবে। তার সাথে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, শালিনী কর্মকার কেমিস্ট্রি, এখানে জয়েন হয়ে যাবে। এখানে জয়েন হলে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে, এই মক টেস্টগুলোর পিডিএফ পেয়ে যাবে। তার সাথে যেটা পাবে, আমি তোমাদের এর পরে দেব হচ্ছে ফুল অর্গানিকের রিয়াকশনসের একটা শিট দেব, মানে যেগুলো শুধু দেখবে, ওগুলো লাস্টে দেবো, এখন না, একদম দেব, ওগুলো দেখে চলে যাবে। আর তার সাথে আমি চেষ্টা করব তোমাদের জেনপাসের জন্য কিছু সাজেশন রেডি করার,
লাস্ট মিনিট সাজেশন, যেগুলো একটু বেশি করে দেখে যাবে। আমি বলবো না শুধু ওগুলোই দেখে যাবে, একটু বেশি করে দেখে যাবে, সেই সাজেশন আমি দিয়ে দেবো। বাট আমি অর্গ্যানিকেরটা দেওয়ার জন্য টার্গেটে রয়েছে, এটা রেডি করছি তোমাদের জন্য। অর্গ্যানিকের রিয়াকশনসের আমি ওটা দিয়ে দেবো, ঠিক আছে? এইটা ফলো করো। এরপরে তোমাদেরকে ডেফিনেটলি একটা টাইম টেবিল আমি করে দেবো, যে টাইম টেবিলটা তোমরা ফেব্রুয়ারি থেকে স্টার্ট করবে, ব্যাস ডান হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে পড়তে হবে। তো ভালো লাগলে ভিডিওটা ডেফিনেটলি, ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে ডেফিনেটলি একটু লাইক করে দিও, এবং তার সাথে শেয়ার। আমি জানি অনেকেই শেয়ার করে, আমি দেখতে পাই, যারা শেয়ার করে তাদের দেখতে পাই। তো তো অবশ্যই একটু শেয়ার করে দিও, তাহলে আমার ভালো লাগবে। এবং তার সাথে সাথে যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর সমস্ত এই মক টেস্ট যা আমি মক টেস্ট নিই তার প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো, ঠিক আছে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা তোমাদের থেকে আমি আশা করছি। এবং এছাড়াও তোমরা আরও অনেক স্ট্র্যাটেজি পাবে, এটা আমি লাস্ট 5 মান্থসের স্ট্র্যাটেজি বললাম। আজকে থেকে শুরু করো, 140, 150 যত পারবে মক টেস্ট দিতে থাকো, দিলে দেখবে তোমাদের মানে সমস্যাটা থাকবেই না, সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। তারপরেও যদি তোমাদের কোনো মানে ডাউট থাকে, আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও যে ম্যাম হ্যাঁ এটা আমার প্রবলেম আছে, এটা আপনি এই জায়গাটা একটু বলে দিন কীভাবে করবো, সেটা আমি বলে দেবো। আর টাইম টেবিল নিয়ে ডেফিনেটলি তোমাদের একটা ভিডিও করে দেবো। আর অবশ্যই ডাব্লিউবিজেই স্টুডেন্টদের জন্য কিন্তু আমি লাস্ট 3 মাসে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটা আমি করে দেবো। ওকে, বাই এভরিওয়ান অ্যান্ড হ্যাভ আ গুড ডে। খুব ভালো থেকো। কালকে থেকে আবার তোমাদের ক্লাস রেজিউম হচ্ছে, মক টেস্ট, থিওরি সমস্ত ক্লাস আবার কালকে থেকে তোমাদের রেজিউম হবে। ওকে, বাই।